ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমি তিনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, কিন্তু আব্বাসী সাহেবকে আমি বলতে চাই যে আব্বাসী সাহেব, আমি কিন্তু আপনার নাতির বয়সী, আমার বয়স কিন্তু তেমন না। আমি যখন তাকমিনে যখন পড়ি তখন থেকে আমি শায়েখ আহমদুল্লাহর কথাগুলো আমি শুনতাম। যখন আমি তাফসিরের জালালাইনে পড়ি তখন শায়েখ আহমদুল্লাহর কথাগুলো আমি শুনি। যখন তাফসিরের জালালাইনে পড়ি, যখন আমি তাকমিনে পড়ি, আর যখন তাফসিরের জালালাইনে ছিলাম তখন শায়েখ আহমদুল্লাহর কথাগুলো আমি কি করতাম, শুনতাম। কি সুন্দর চমৎকার শায়েখ আহমদুল্লাহ কথা বলতো, সংক্ষিপ্ত আকারে মানুষ প্রশ্ন করতো আর সংক্ষিপ্ত আকারে প্রশ্নের জবাব দিত, সে প্রশ্নের উত্তর দিত এত সুন্দর করে, চমৎকার করে। তো দেখেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে কেন পুরা বিশ্বে এটা ভাইরাল হয়ে গেছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তেনাকে আমি বলতে চাই, দেখেন আপনার ভালো কথাগুলো, আপনার যে যোগ্যতা আছে এটা আমি কখনো অস্বীকার করব না। বাংলাদেশের মানুষ স্বীকার করে যে আপনার যোগ্যতা আছে, কিন্তু পাগলামি কইরা মার্কেট যদি চেষ্টা করেন যে পাগলামি কইরা মার্কেট পাওয়ার চেষ্টা করেন, এই মার্কেট বেশি দিন চলে না। এই যে পাগল ছাগল যেগুলো আছে, পাগলামি ছাগলামি কইরা যেগুলা মার্কেট পাওয়ার চেষ্টা করে, এই মার্কেট বেশি দিন টিকে না। এই জন্য আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলতে চাই, আমি কিন্তু আপনার নাতির বয়সী, আমি যখন তাকমিন পড়ি তখন থেকে আমি আপনার কথাগুলো শুনি। এই যে দেখেন এখানে মিডিয়া আছে, এই মিডিয়া এই কথাগুলো মিডিয়াতে কি করবে, ছেড়ে দিবে মিডিয়ার বাইরা। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনাকে বলতে চাই যে আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনি যে পাগলামিগুলা করেন, এরে বলতেছে কাফের, হেরে বলতেছে কাফের, একবার বলতেছে ডক্টর শফিকুর রহমান কাফের, একবার বলতেছে আয়াতুল্লাহ খামিন সরাসরি কাফের। আরে ভাই, আয়াতুল্লাহ খামিনী যদি কোনো কুফরি বাক্য তার ভিতরে পান, এ পর্যন্ত আমি আয়াতুল্লাহ খামিনীর অনেক বক্তব্য শুনেছি, তার কোনো বাক্যের ভিতরে কুফরি বাক্য আমি পাই নাই। বাংলাদেশের অনেক আলেম বলে যে আয়াতুল্লাহ খামিনী যদিও সে শিয়াকে অনুসরণ করে, সে শিয়া আকীদাকে অনুসরণ করে, কিন্তু তার এমন কোনো বাক্য নাই যে কুফরি বাক্য, সে এরকম কোনো কুফরি বাক্য আমি পাই নাই। তা আব্বাসী সাহেবকে বলবো, আব্বাসী সাহেব, আপনি যখন যেটা মন চায় তখন সেটাই বলেন। আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে বিদায় আপনি যা মন চায় তা করবেন। আল্লাহ কখনো এটা সহ্য করবে না, এদেশের মুসলমান কখনো সহ্য করবে না। আব্বাসী সাহেব, আমি যথেষ্ট পরিমাণ আপনার আলোচনাগুলো শুনি, আমি নিজেও আপনাকে পছন্দ করি। আপনার যে সমস্ত ভালো কথাগুলো আপনি বলেন, এই কথাগুলো আমার দিলের কান দিয়া মন দিয়ে আমি শুনি, এই ভালো কথাগুলো আমার ভালো লাগে। মাঝে মাঝে পাগলামি ছাগলামি করেন, এই কথাগুলো আমার খুব কষ্ট লাগে। আল্লাহ কি এই জন্য আপনাকে ইলম দিয়েছে যে পাগলামি ছাগলামি করবা, পাগলামি ছাগলামি করে বাইরে হইবা মানুষের কাছে? দেখেন এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাপড়ের বিষয় নিয়ে একটা মাসালা বলেছে। যারা ওই যে খলিফা আছে না, কাপড় বিক্রি করে, এই কাপড় যারা বিক্রি করে, বিক্রেতা, এদের উপরে আল্লাহ তাআলার লানত। কেন লানত? ওই যে আপনারা সকলে জানেন যে আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম এর প্রায় 2 বছর 3 বছর আগে ফেনীতে বন্যা হয়েছিল, তারপরে আপনার কুমিল্লাতে বন্যা হয়েছিল। এই আজ থেকে 5 বছর আগে লক্ষ লক্ষ মানুষ তারা ত্রাণ দিয়েছে। এই শায়েখ আহমদুল্লাহ, তার একটা আসন্না ফাউন্ডেশন আছে, সেখানে টাকাগুলো জমা করে বিভিন্ন খাতে তারা কি করে ব্যবহার করে। যেমন এই বছর চট্টগ্রামে অনেক হাজার হাজার মানুষ, চট্টগ্রামে বন্যায় আক্রান্ত হাজার হাজার মানুষ কষ্ট করতেছি। শুধু তাই নয়, আপনারা হিসাব মিলিয়ে দেখেন
আজ থেকে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000, 2 লক্ষ টাকা শেখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশনে জমা দিয়েছেন। আজ থেকে 5 বছর আগে জমা দিয়েছেন। সেই টাকাগুলো কুনকানুভাবে জমা করে এই গরিব দুঃখী যাদের বন্যার কারণে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, এদেরকে বাড়ি বানায়া দিচ্ছে, এদেরকে ঘর বানায়া দিচ্ছে। আবার অনেক গরিব মানুষ আছে, চলতে পারে না, শেখ আহমদুল্লাহ। আর সে কি বলল যে শেখ আহমদুল্লাহ সর্ব অবস্থায়, দেখেন আমার কথা হলো আব্বাসী সাহেব, বাংলাদেশে যদি আপনার 1 লক্ষ কেন যদি 1 কোটি যদি মানুষ যদি আপনার ভক্ত হয়ে থাকে, কিন্তু মনে রাখেন শেখ আহমদুল্লাহর 1 কোটি কেন 20 কোটি মানুষ শেখ আহমদুল্লাহর ভক্ত। বাংলাদেশে কেন পুরা পৃথিবীর তে এমন আনাচে কানাচে অনেক জায়গায় শেখ আহমদুল্লাহর ভক্ত আছে। কেন ভক্ত আছে? শেখ আহমদুল্লাহ কোনো দিন কোনো মানুষকে কষ্ট দেওয়া কথা বলে না। তিনার কথার ভিতরে, তিনার চেহারার ভিতরে, তিনার চাউনিতে আপনি এত সুন্দর মানুষ আর এত সুন্দর ভদ্র একজন, এত সুন্দর করে কথা বলে, কোনো দিন কাউরে গালি দিয়ে কথা বলে না শেখ আহমদুল্লাহ। একদম মাটির মানুষ, আপনি দেখলে শেখ আহমদুল্লাহরে অবাক হয়ে যাবেন, একদম মাটির মানুষ। অথচ এই শেখ আহমদুল্লাহরে বলতেছে, শেখ আহমদুল্লাহ সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করে, কখন বন্যা হইব, কখন জ্বর তুফান হইব, আর মানুষ জনগণ দিবে, আর জনগণ দেওয়ার পরে শেখ আহমদুল্লাহ এইগুলা তুললে কিছু খাইবে, কিছু দিবে, আবার কিছু মানুষকে দিবে। মানে বলতেছে কিছু আসার পরে এগুলা কি করবে, দিবে, মানে মানুষ দিবে, দেওয়ার পরে এগুলা জমা করবে, জমা করে সে নিজে খাইবে আর কিছু দিবে। দেখেন, অথচ এই শেখ আহমদুল্লাহ এমন একজন মানুষ, সে 1 টাকাও আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 1 টাকাও এদিক সেদিক করে না। যতগুলো টাকা জনগণ দেয়, এই সমস্ত টাকাগুলো সে জমা করে যে সমস্ত মানুষ গরিব তাদেরকে ভ্যান কিনে দিচ্ছে, যে সমস্ত মানুষ গরিব তাদেরকে কাউকে গরু কিনে দিচ্ছে, কাউকে একটা অটো কিনে দিচ্ছে, যে এগুলো আসে। একটা ফ্যামিলিতে 1 জন 2 জন 4 জন মানুষ আছে, একটা ফ্যামিলিতে 4 জন মানুষও আছে। এখন তারা কেমনে চলবে? তাদের কোনো সামর্থ্য নাই। 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, অথবা 3টা মেয়ে আছে, 1টা ছেলে আছে, হ্যাঁ, স্ত্রী আছে, নিজে আছে। এই জন্য এই সমস্ত গরিব মানুষদেরকে অটো কিনে দেয়, এই সমস্ত গরিব মানুষ